হাস্য খবর পেল শেখ হাসিনা। ফাঁসির রায় বাতিল বলে ঘোষণা দিল জাতিসংঘ। কঠিন বিপদের মুখে ডক্টর ইউনূসের সরকার, যে কোনো সময় ভেঙে যাওয়ার সংখ্যা। গতকাল শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত। তার তীব্র প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। আজ থেকে লাগাতার আন্দোলনে আওয়ামী লীগ। বাংলাদেশ জুড়ে শাটডাউনের ডাক, মোহাম্মদ ইউনূসের ক্যাঙ্গারু কোর্টের প্রহসন। বাংলাদেশ জুড়ে যে আগুন মোহাম্মদ ইউনূস জ্বেলেছেন, এবার সেই আগুনে তিনি নিজেই পুড়তে শুরু করলেন। আন্তর্জাতিক সংগঠন দেরিতে হলেও কিন্তু সেটি বলছে মোহাম্মদ ইউনূসের সাংবিধানিক কোনো বৈধতাই নেই শেখ হাসিনার বিপক্ষে এই ধরনের সাজা ঘোষণা করার। যেই দিনটিতে অর্থাৎ সোমবার যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ভারতের কলকাতায় আওয়ামী লীগ নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন যে খুব শীঘ্রই যমুনা অভিমুখে মার্চ করা হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা থেকে কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই মুহূর্তের আপডেট একটু জানবো। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, গতকাল রায় বেরোনোর পর থেকে এখনো পর্যন্ত একাধিক জায়গায় উত্তপ্ত হওয়ার খবর আসছে বাংলাদেশ থেকে, ঠিক কি আপডেট? দেখো, খুব স্বাভাবিকভাবেই যে রায় হয়েছে গতকাল, যে রায়ের সাক্ষী গোটা বিশ্বকে থাকতে হলো, সেই রায়ে মানার জায়গা আদৌ আছে কিনা সেই প্রশ্ন তুলে কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছে আওয়ামী লীগ। কারণ তাদের বক্তব্য যে এই সরকার, যে ডক্টর ইউনূসের সরকার, তারই নিজের কোনো আইনগত বৈধতা নেই। সেখানে কোনো রকম আইনি প্রক্রিয়ার সুযোগ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ, আইনজীবী না থাকতে দেওয়া, সব মিলিয়ে যে ধরনের বিচারের নামে প্রহসন করা হয়েছে সেটা তারা মানছেন না, এবং আওয়ামী লীগ যে এই বিষয়টি মেনে নেবেন না, গতকাল থেকে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতৃত্ব সেটা স্পষ্ট করে দিয়েছিলেন যে তারা তাদের আন্দোলনের ঝাঁজ বাড়াবেন, এবং আন্দোলন সেই মতো তারা শুরুও করে দিয়েছেন। বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু থমথমে হয়ে রয়েছে। নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হতে দেবেন না, সেই বিষয়টাও তারা স্পষ্ট করেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে ডক্টর ইউনূসের জন্য যথেষ্ট পরিস্থিতি অন্যরকম হতে চলেছে, তা কিন্তু আওয়ামী লীগের এই আন্দোলন করে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সেটা কিন্তু মনে করিয়ে দিচ্ছে। একবার এই নজর রাখো পরিস্থিতির উপর। মৌমিতা, ধন্যবাদ তোমায়। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৎকালীন শেখ হাসিনা সরকারের শিক্ষামন্ত্রী মইদুল হাসান চৌধুরী। মইদুল সাহেব, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। গতকালের রায়, শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত, তারপর একটু জানতে চাইবো আওয়ামী লীগের তরফে এর পরবর্তী পদক্ষেপ আপনারা ঠিক কি ভাবছেন? এই রায়ের প্রতিবাদ তো করা হয়েছে এবং দেশ জুড়ে প্রতিবাদ হবে এমনটাও বলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপ তো নিষিদ্ধ এই মুহূর্তে বাংলাদেশে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের কার্যকলাপ এর আগেও নিষিদ্ধ করা হয়েছিল। স্বৈরাচারী সরকারগুলো করেছে, 75-এর পরে পাকিস্তানি সামরিক জান্তা করেছে। সুতরাং নিষিদ্ধ হয়ে যাওয়া এবং সেই নিষেধাজ্ঞা ভেঙে আবার উত্তরণের যে রাজনীতি, সেটা আওয়ামী লীগের ইতিহাসে আছে। তো আমরা দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা এতদিন ধরে প্রতিবাদ করেছি, মৌন প্রতিবাদ করেছি, আলোচনার মধ্যে ছিলাম। এখন প্রতিবাদের সেই যে মাত্রা, সেটা ছাড়িয়ে এখন আমাদের প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় রইল না। কারণ যেভাবে করে আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত প্রায় 1000 কর্মী আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট হত্যা করা হয়েছে, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা এবং তাদের নারী সদস্যদেরকে ধর্ষণ, এবং এখন পর্যন্ত প্রচুর সনাতন ধর্মাবলম্বী মানুষের এবং আদিবাসী যারা আছেন তাদের বাড়িঘর বিনষ্ট, সম্পদ ধ্বংস, এগুলো চলমান। সুতরাং এদের এই যে অরাজকতা চলছে, নৈরাজ্য চলছে, এটাকে আমরা প্রতিহত করতে যাচ্ছি, প্রতিরোধ করতে যাচ্ছি, এবং আগামীতে আমরা প্রমাণ করে দেব বাংলাদেশের মানুষ যে আমাদের সাথে আছে। সেটা প্রমাণ হবে নির্বাচনের মাধ্যমে। আমাদের লক্ষ্য একটা ইনক্লুসিভ ইলেকশন। এই প্রহসনের নির্বাচন, এই প্রহসনের বিচার আমরা মানি না। কিন্তু নির্বাচনেও তো আপনারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হয়েছে, সেখানেও তো আপনারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। হ্যাঁ, নির্বাচন তো বললেই হয়ে যাবে না। নির্বাচনের তারা ঘোষণা এখন পর্যন্ত করেনি, নির্বাচন নিয়ে আলোচনা করছে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আরো অনেকগুলো রাজনৈতিক দলকে বাদ রেখে তারা কিভাবে নির্বাচন করে আমরা দেখতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ এবং আরো অন্যান্য রাজনৈতিক দল যাদেরকে তারা নিষিদ্ধ করে নির্বাচন করতে চাইছে, সেই নির্বাচনে কত সংখ্যক মানুষ ভোট দিতে আসে সেটা আমরা দেখতে চাই। একেবারে সংখ্যালঘু একটা সরকার কয়দিন টেকবে সেটা তো আমাদের সকলেরই জানা। সুতরাং সেই সরকার, তারা একটা অরাজকতার সরকার আনতে চাইছে, গোজামিলের সরকার আনতে চাইছে। কতটুকু পর্যন্ত এরা পৌঁছতে পারবে কিনা সেটাও কিন্তু অপেক্ষা সাপেক্ষ। কারণটা হচ্ছে তাদের পায়ের নিচে ইতিমধ্যেই মাটি সরে গিয়েছে। এখন শুধুমাত্র কিছু সরকারি বাহিনী দিয়ে তারা সেখানে টিকে আছে, সরকারি বাহিনীকে হুমকি ধমকি দিয়ে, এবং তাদের যেই পশ্চিমা বিশ্বে তাদের যেই বন্ধুরা আছে তাদের সহযোগিতায় কোনো রকমে টিকে আছে। এই টিকে থাকা সরকারের পক্ষে কতদিন রাষ্ট্রীয় দায়িত্ব ধরে রাখা যায়, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। মইদুল সাহেব, আপনাদের চ্যালেঞ্জ, লড়াইটা এই মুহূর্তে রীতিমতো কঠিন।
নেতৃত্ব, আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনা সহ তারা দেশে নেই, আর যারা আছেন বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের সদস্য সমর্থক, তাদেরকে গাইড করার জায়গাটা বা তাদেরকে সাহস যোগানোর জায়গাটা সেটা কিভাবে সম্ভব হবে? তার কারণ মোহাম্মদ ইউনূসের সরকার বলেছে একেবারে তীব্র দমন নীতি তারা চালাবে। আগেও বলছি, আমাদের দলকে এর আগেও নিষিদ্ধ করা হয়েছিল ৭৫-এর পূর্বে, এবং আমরা সেভাবে সংগঠিত করেছি। আমাদের অনেকে আত্মগোপনে যেতে হয়েছিল, ভারতে আশ্রয় নিতে হয়েছিল, কিন্তু আমরা ঠিকই ফিরে এসেছি এবং নেতৃত্ব দিয়েছি এবং সংগ্রাম করেছি। তো একইভাবে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। তো ইতিহাসের পুনরাবৃত্তিই ঘটছে বাংলাদেশে। সে ৭৫-এর পরে যা ঘটেছিল এখনো সেই অপশক্তি তাই করছে। এটা আমাদের জন্য কোনো বিষয় নয়। আমাদের শতকরা ৯৯% কর্মী এবং নেতারা দেশেই আছেন, অনেকেই কারাগারে আছেন। এখন কারাগারের একটা পর্যায়ে গিয়ে তো তাদেরকে তাদেরকে ছাড়তে হবেই, কারণ তাদের তো মামলা এখনো কনভিক্ট করতে পারেনি, তাদের ট্রায়ালও শুরু হয়নি। বিনা বিচারে আমাদের বহু নেতাকর্মী এখনো কারাগারে আছে। যারা কারাগারে নাই তাদেরকে সাথে নিয়ে আমরা আত্মগোপনে যারা আছি আমরা সংগঠিত করছি। ইতিমধ্যেই মানুষের ব্যাপক সমর্থন আমরা পেয়েছি। সেই সমর্থনের উপর ভিত্তি করেই আমরা এই অরাজকতার নির্বাচন, এই অবৈধ সরকার সবগুলোকে প্রতিহত করব। বাংলাদেশ জুড়ে যে আগুন মোহাম্মদ ইউনূস জ্বেলেছেন, এবার সেই আগুনে তিনি নিজেই পুড়তে শুরু করলেন। শেখ হাসিনার মৃত্যুদণ্ডে সাজা ঘোষণা হওয়ার পর থেকে বাংলাদেশ জুড়ে যে চরম বিশৃঙ্খলা এবং অরাজকতার ছবি দেশ জুড়ে দেখা যাচ্ছে, তা কিন্তু আন্তর্জাতিক স্তরে চরম ধিক্কারের মুখে ফেলেছে মোহাম্মদ ইউনূস প্রশাসনকে। পাশাপাশি আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনূসের এই রায়, অর্থাৎ মৃত্যুদণ্ডের এই রায়কে নিয়ে চরম ধিক্কৃত হতে হচ্ছে সরকারকে। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে রাষ্ট্রসংঘ স্বয়ং মুখ খুলল শেখ হাসিনার এই সাজা নিয়ে। তারা পরিষ্কার বলেছে যে আমরা জুলাই আন্দোলনে যে গণহত্যার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ, তার আমরা শাস্তি চাই, কিন্তু কোনো অবস্থাতেই এক ব্যক্তির মৃত্যুদণ্ড শাস্তি হতে পারে না। কেন হতে পারে না? কারণ এই যে প্রপার ট্রায়াল এবং এই যে জুডিশিয়ারি সিস্টেমকে খাড়া করে মোহাম্মদ ইউনূস তার ফাঁসির সাজা ঘোষণা করেছেন হাসিনার, সেই জুডিশিয়ারি সিস্টেমই ১০০% ট্রান্সপারেন্ট নয়। অর্থাৎ রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংগঠন, যারা এই গোটা বিশ্বের ধারক এবং বাহক হিসাবে নিজেদেরকে চিহ্নিত করেছে অলরেডি, তারা মোহাম্মদ ইউনূসের সরকারের এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করলেন। এবং আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ সরকারের যে বর্তমান অবস্থা এবং ক্রেডিবিলিটি, তাতে কিন্তু চরমভাবে ধাক্কা খেলো রাষ্ট্রসংঘের এই স্টেটমেন্ট। শুধু তাই নয়, একাধিক সংগঠন যেমন ধরুন অ্যামনেস্টির মতো সংগঠন, তারা সরাসরি একটি স্টেটমেন্ট জারি করেছে। তারা পরিষ্কার বলেছেন এই রায় ট্রান্সপারেন্ট নয়। এমনকি আপনি যাকে ফাঁসি দিচ্ছেন সেই ফাঁসির আসামি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ সুবিধাই পায়নি। এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিষ্কার বলেছে যে এই যে জুডিশিয়ারি প্রসেস এই ট্রাইব্যুনালে হয়েছে, তা কিন্তু কোনো অবস্থাতেই স্বচ্ছতা মেনটেন করতে পারেনি। অর্থাৎ আন্তর্জাতিক সংগঠন বুঝে গেছে মোহাম্মদ ইউনূস সরকারের এই জাজমেন্ট প্রতিহিংসা পরায়ণ রাজনীতির রিফ্লেকশন বা প্রতিফলন, এবং এটি কখনোই ফেয়ার জাজমেন্ট নয়, ট্রান্সপারেন্ট জাজমেন্ট নয়। অর্থাৎ শেখ হাসিনা এবং ভারত প্রথম থেকেই যা বলেছে, আজকে আন্তর্জাতিক সংগঠন দেরিতে হলেও কিন্তু সেটি বলছে, সে রাষ্ট্রসংঘ হোক, অ্যামনেস্টির মতো বৃহৎ সংগঠনই হোক, এবং একাধিক রাজনৈতিক বিশ্লেষকও আজকে কিন্তু বলতে শুরু করেছেন মোহাম্মদ ইউনূসের সাংবিধানিক কোনো বৈধতাই নেই শেখ হাসিনার বিপক্ষে এই ধরনের সাজা ঘোষণা করার। প্রথমত বিতর্কটা কেন উঠেছে সেটা আপনাদের আরেকটু সহজ ভাষায় বলি। শেখ হাসিনার বিচার কোথায় হয়েছে? আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হয়েছে। এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন শেখ হাসিনার সরকার কেন এস্টাবলিশ করেছিল? কারণ ১৯৭১ সালে ২৫শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর এই সময় বাংলাদেশে পাকিস্তানের মদতপুষ্ট কিছু দুষ্কৃতী গণহত্যা চালায় এবং পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীনতা পায়। আপনারা অনেকেই জানেন ভারত সেটাকে সমর্থন করেছিল। ভারতের সাহায্যেই বাংলাদেশ নতুন রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক স্তরে আত্মপ্রকাশ করে। কিন্তু ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর এই সময় বাংলাদেশে কয়েক লক্ষ পুরুষ কিন্তু মারা গেছিলেন, কয়েক লক্ষ নারীকে ধর্ষণ করা হয়েছিল এবং গণহত্যা বা জেনোসাইডের মতো ঘটনা কিন্তু বাংলাদেশে দেখা গেছিল। তাই ১৯৭৩ সালে, অর্থাৎ এই ঘটনা ২ বছর পর, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের আত্মপ্রকাশ বাংলাদেশে করা হয় এবং জুলাই গণহত্যাকে কেন্দ্র করে আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।